তাহলে হ্যাঁ, যেটা আমি যে এক্সাম্পলটা করছিলাম সেটা কমপ্লিট করার চেষ্টা করা যাক। যে তোমার দেওয়া আছে একটা ফাইনাইট সেট p1 p2 এটসেট্রা p6, আর ওই ফাইনাইট সেট ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ ইউ আলফা আলফা ইন ল্যামডা। এরকম সিচুয়েশন আছে। আমি প্রশ্ন করছিলাম যে এই ফ্যামিলি থেকে আমি কোনো ফাইনাইট সাবকভার পাবো কিনা। তো দেখো, তুমি খুবই ট্রিভিয়াল কথা আসলে জিজ্ঞেস করছি। এটা এ ইজ এ সাবসেট অফ দিস মানে কি, তুমি p1 পয়েন্টটা নাও। তাহলে p1 পয়েন্টের জন্য ফর p1 there exists some alpha 1 belonging to lambda such that p1 will belong to u alpha 1। এটা তো হবে, কারণ a is a subset of this union। তাহলে p1 পয়েন্টটা যদি নাও, তাহলে p1 পয়েন্টটা এই ইউনিয়নের মধ্যে থাকবে। তাহলে অন্তত একটা ইউনিয়নের যে সেটস গুলো যাদের নিয়ে ইউনিয়ন করছো, তার মধ্যে একটার মধ্যে তো p1 থাকতে বাধ্য। তাহলে তুমি চুজ করে নাও, ধরো আলফা ওয়ানটা চুজ করে নিলে যাতে p1টা ইউ আলফা ওয়ানে আছে। তারপরে কি করবে, p2 নাও। p2র জন্য আবার করে একটা আলফা 2 অন্তত আছে, যাতে p2টা ইউ আলফা 2র মধ্যে থাকবে। হতেই পারে যে আলফা 2 আর আলফা 1 সমান হয়ে গেল, তাতে অসুবিধে নেই। তো কিন্তু এটলিস্ট একটা তো পাবোই। তো আমি এইভাবে নোটেশনটা দিলাম, u1 ইকুয়াল টু সরি আলফা 1 ইকুয়াল টু আলফা 2 হচ্ছে কি হচ্ছে না, উই ডোন্ট বদার। তারপরে সিমিলারলি p3 এর জন্য তুমি নিয়ে নাও, একটা আলফা 3 পাওয়া যাবে, অ্যান্ড সো অন। আরো তিনখানা পয়েন্টের জন্য আরো তিনটে সেট পাওয়া যাবে। তাদের মধ্যে কয়েকজন একে মানে ইয়ে হয়ে যেতে পারে, আইডেন্টিক্যাল হয়ে যেতে পারে, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু লিস্ট তুমি এটা তো বলতে পারছো যে তুমি যদি p1 p2 p3 এরা সবকটাকে নাও, এই 6টা পয়েন্টকে, তাহলে এই 6টা পয়েন্টের যে সেট মানে এ, ইট ইজ গোয়িং টু বি এ সাবসেট অফ ইউ ইউ আলফা 1 ইউনিয়ন ইউ আলফা 2 ইউনিয়ন এটসেট্রা ইউ আলফা 6। এটা তো হবে। ইয়েস ইয়েস ম্যাম। ওকে। তার মানে তুমি কি বুঝতে পারছো যে তোমার যে কালেকশন দেওয়া ছিল ইউ আলফা আলফা ইন ল্যামডা, সেটাতে তোমার এই কালেকশন থেকে তুমি চুজ করে নিতে পারো ছখানা ওপেন সেটস ইউ আলফা 1 ইউ আলফা 6। তারা ডিস্টিংক্ট নাই হতে পারে, মানে অ্যাট দ্য মোস্ট 6টা হবে, তার থেকে কমই হতে পারে। তাহলে সেই কটাকে নিলেও তুমি পুরো সেটকে কভার করে দিতে পেরেছো। সুতরাং এই যে আরবিট্রারি ফ্যামিলি নিয়েছিলে, তার উপরে কিন্তু কোনো শর্ত রাখোনি। যে কোনো একটা ওপেন সেটস এর ফ্যামিলি নিলে যেটা এই ফাইনাইট সেটকে কভার করছিল, তাহলে তার থেকে তুমি একটা এক্সট্রাক্ট করে নিতে পেরেছো একটা ফাইনাইট সাব ফ্যামিলি which will still be a cover. So you can get a finite subcover of any open cover of the finite set. Therefore, your disfinite set at least, যেটা স্ক্রিনের উপরে লেখা আছে, that is compact. এবার আমি 6টা পয়েন্ট না নিয়ে যদি 6 লক্ষ পয়েন্ট নিতাম, তাতে কি সমস্যা কিছু হতো? না ম্যাম। হতো না, তাই না? তাহলে ম্যাক্সিমাম 6 লক্ষ পেতাম, রাইট? তো 6 লক্ষটা সেট পাওয়া মানে ওপেন সেট কালেকশন নেওয়া মানেও তো ফাইনাইট সাব কালেকশন। সো ইফ ইউ টেক এনি ফাইনাইট সেট, এই পদ্ধতিতে তুমি যে কোনো ওপেন কভার অফ দ্য ফাইনাইট সেটের অন্তত একটা ফাইনাইট সাব কভার কনস্ট্রাক্ট করে নিতে পারছো। তার মানে তুমি অন্তত একটা এক্সাম্পল পেয়ে গেলে যেটা অফ আ কম্প্যাক্ট সেট, রাইট? তাহলে তুমি একটা এক্সাম্পল পেয়েছো, R2-র মধ্যেই করেছো, কিন্তু সেটাকে আমি বলছি যে তুমি চাইলেই ওটাকে হায়ার ডাইমেনশনে এক্সটেন্ড করে নিতে পারো। সো ইউ হ্যাভ সিন ওয়ান এক্সাম্পল of non-compact set n cross n, one example open interval 0 1 Cartesian product with itself, আর একটা compact set এর example দেখলে যেটাতে there are finitely many elements. Fine. What about empty set? empty set এর সম্বন্ধে কি বলবো? এমটি সেট হলেও তো কম্প্যাক্ট তো হবেই। কম্প্যাক্ট হবে, তাই না? কারণ আমার জাস্ট দরকার একটা ফাইনাইট সাব কালেকশন যেটা ওটাকে কন্টেইন করবে। তুমি একটা সিঙ্গেলটনই নিয়ে নাও, ঠিক আছে?
মানে এমটি ফ্যামিলি এসব ভাবতে হবে না, ছেড়ে দাও। তুমি জাস্ট একটা যে কোনো ফ্যামিলি এরকম দেওয়া আছে, তার থেকে একটা ইউ আলফা নিয়ে নাও which will contain empty set as a subset. So empty set is also compact. Agreed, তাই না? ভেরি গুড। তাহলে এটা এই পরিস্থিতিতে এবারে we want to go towards that theorem which I was saying, যেটাকে হাইনে-বোরেল থিওরেম বলে। ঠিক আছে? তো আমরা ওটাকে ভেঙে ভেঙে শিখবো, যেমন ভাবে তোমাদের আন্ডার গ্রাজুয়েটেও শেখানো হয়। হ্যাঁ, তো ডোন্ট, একবারের জন্য প্লিজ ডোন্ট গেট স্কেয়ার্ড যে আমরা আন্ডার গ্রাজুয়েটে করিনি বলে এখানে বুঝতে পারবো না। you will understand everything, you are understanding it in one go, মানে একবারেই তোমরা আরএন এর ক্ষেত্রে জিনিসটা স্টাডি করে নিচ্ছ, তাতে কোনো অসুবিধে নেই, কারণ আমার এখানে যে মেট্রিকটা, সেই মেট্রিকটা কিন্তু স্ট্যান্ডার্ড মেট্রিক। ওকে, সো আমরা আমাদের প্রথম থিওরেম যেটা, এইটাই করে আজকে আমি থেমে যাব, and then from tomorrow we will have class at 12:30। ঠিক আছে? তো আমি যেটা বলতে চাইছি যে ধরো একটা কম্প্যাক্ট সেট যদি দেওয়া থাকে, তাহলে ওটা ক্লোজড হতে বাধ্য। ঠিক আছে? সো হাউ আর উই গোয়িং টু প্রুভ দিস? তুমি দেখো যে তোমাকে কি দেখাতে হবে। ইউ শো, ইউ ক্যান ডু আইদার ওয়েজ। হ্যাঁ, তোমার ডেফিনেশন অফ ক্লোজনেস ইন দিস কোর্স কি ছিল? যে এ ক্লোজড by definition means that the complement of A is complement of A is open. একটুখানি নয়েজ হচ্ছে, মিউট করে নাও। তাহলে এ যে ক্লোজ হবে, এটা ডেফিনেশনটাই আমরা দিয়েছি যে আর এন মাইনাস এ, মানে এ কমপ্লিমেন্ট যদি ওপেন হয় তাহলে এ ক্লোজড হবে। তারপরে আমরা এটার সাথে লিমিট পয়েন্টস আর এইগুলোর রিলেশনটা দেখেছিলাম ইন দ্য লাস্ট ক্লাস আই থিঙ্ক, যে আমরা দেখিয়েছি যে এ ক্লোজার বলে একটা জিনিস আমরা ডিফাইন করতে পারি, and A is closed if and only if A is equal to A closure, right? So whichever way you like to prove, you can go that way. আমার মনে হয় the proof I have written is যে আমি rn minus a কে ওপেন দেখিয়েছি, ব্যাপারটা একই। গল্প এইগুলো যে ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন, মানে এটা বলো বা এটা বলো, ব্যাপারটা একই দাঁড়ায়। সো ইউ টেক এনি পয়েন্ট ইন দ্য কমপ্লিমেন্ট অফ এ and show that it is an interior point of the complement of A, সেটা করলেই হবে। এবারে এটার জন্য আমার যে জগতে আমি আছি, সেখানে আমার সিচুয়েশনটা কি? সো আই হ্যাভ সাম A like this, so let us draw it like this, and Y is somewhere outside here, right? So what you can do is take any point in A. Okay, so then you can now মানে চুলচেরা হিসেবে সব করতে পারো, বলতে পারো A যদি এমটি হয় এটসেট্রা। সো দ্যাট ট্রিভিয়াল কেস ইজ ইন এনি কেস কনসিডার্ড। এমটি যদি হয় তাহলে ওটা তো ক্লোজ হচ্ছেই, তো ওটাকে মানে প্রথমে আমরা ধরো বুঝে গেছি ট্রিভিয়ালিটি। তো এবার ধরো এতে তুমি যে কোনো একটা পয়েন্ট এক্স নাও, তাহলে যেহেতু ওয়াইটা এতে নেই আর এক্সটা এতে আছে, সুতরাং অন্তত ওরা দুজন আলাদা আলাদা পয়েন্ট, আলাদা আলাদা পয়েন্ট যেহেতু, সেজন্য তাদের মধ্যে যে ডিস্টেন্সটা এখানে আমাদের কিভাবে ডিফাইন্ড? norm of x minus y, right? So norm x minus y is going to be positive because they are two different points. Very good. So what will you do is, the easiest way is যে এটার হাফ দেখো, হাফ অফ নর্ম x minus y, আর তার থেকে ছোট একটা তোমার ইচ্ছা অনুযায়ী একটা ডেল্টা এক্স পজিটিভ চুজ করে নাও, করে you construct a ball centered at y with this radius delta x, and you construct a ball with this radius delta x, same radius delta x, centered at x. তাহলে আমি যেভাবে আঁকলাম সেটা নাও হতে পারে। হ্যাঁ, মানে এটা একটুখানি ছাপিয়ে যেতে পারে, এর বাইরে বেরিয়ে যেতে পারে। ধরো আরেকটা পয়েন্ট এখানে আছে, হ্যাঁ, সাপোজ দিস ইজ মাই another point z, and you join these two y and z, all right, and এটার অর্ধেক ডিস্টেন্সে যদি কিছু একটা জিনিস নিতে যাও, তাহলে কিছুটা এ সেটের বাইরে বেরিয়ে গেল, এরকম ঘটনাটা ঘটতেই পারে। কিন্তু অন্তত এটা একটা ওপেন বল সেন্টার্ড এট জেড, সেইটুকু অন্তত সত্যি। এখানে ভেতরে রয়ে গেছে, ভালোই হলো, দু রকমের আঁকা হলো, আর একটা তোমার এ সেটের বাইরে বেরিয়ে গেল, এরকমও হতে পারে, এটাও হতে পারে। ভেরি গুড। তো এটা যে
এখানে আমি ক্লেম করছি যে এই দুটো বলই কিন্তু ডিসজয়েন্ট। এটা যদি প্রথম দিকে দেখছো যখন, তখন তোমার যদি শুধু ছবি দেখলে মনে হয় যে একটু হ্যান্ড ওয়েভিং হয়ে যাচ্ছে, তুমি কি করবে, তুমি কাজটা করে দেখবে যে সত্যি সত্যি হচ্ছে কিনা। তাহলে ডিসজয়েন্ট হচ্ছে মানে ইন্টারসেকশন ইজ এমটি। সো তুমি এমটি যদি না হতো তাহলে কি হতো দেখা যাক। তো এখানে একটা ধরো ডাব্লিউ নিয়ে নিলে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে নর্ম অফ এক্স মাইনাস ডাব্লিউ ইজ লেস দেন ডেল্টা এক্স, রাইট, কারণ এই বলে রয়েছে। আবার নর্ম অফ y minus w, that is also less than delta x, because w is also in this ball. So then what is happening to the distance between x and y? That is by triangle inequality, less than or equal to norm x minus w plus norm y minus w. So it becomes less than twice delta x. So that is less than norm x minus y. So this is a contradiction, right? So if you are agreeable with the picture, that is very good. And if you think যে না একটু হ্যান্ড ওয়েভিং হয়ে যাচ্ছে, তাহলে আমরা সাবধানে অ্যানালিটিক্যালি লিখেও দিতে পারি যে কেন হয়। যে এই দুটো ডিস্টিংক্ট পয়েন্টস যদি আরএন এর মধ্যে দেওয়া থাকে, তাহলে তাকে দুজনকে দুটো বলে ঘিরে দেওয়া যায় যারা ডিসজয়েন্ট হবে, ঠিক আছে। এটা একটা সুন্দর প্রপার্টি, এটা নাম আছে। তো সেটা যখন পড়বে তখন জানবে, সেটাই বেটার। সো সেকেন্ড সেমিস্টারে তোমরা যখন টোপোলজি পড়বে তখন বুঝতে পারবে। সো অ্যাটলিস্ট আরএন এইরকম একটা সুন্দর প্রপার্টি স্যাটিসফাই করছে আমরা দেখতে পাচ্ছি, নর্ম লিখলেই আমরা বুঝতে পারছি। এবার তুমি কি করো, যে এই যে ছবিটা আঁকলাম দুটো পয়েন্টের জন্য, এটা এই কর্মটা তুমি এ সেটের প্রত্যেকটা পয়েন্টের জন্য করো। তাহলে তোমার কি হচ্ছে, প্রত্যেকটা এক্স ইন এর জন্য এরকম একটা বল সেন্টার এট এক্স উইথ রেডিয়াস ডেল্টা এক্স পেয়ে যাচ্ছ। তাহলে ওই কালেকশনকে যদি কনসিডার করো, মানে তোমার ইন্ডেক্স সেটটাই এ নিজেই হয়ে গেছে, তাহলে ক্লিয়ারলি যেহেতু এক্সটা বল সেন্টার এট এক্স এ আছে, তাহলে এটা তো বুঝতে কোনো অসুবিধাই আমাদের নেই যে এটা অবশ্যই করে সাবসেট অফ ইউনিয়ন অফ অল দিস বলস হবে bx delta x, যেখানে x belongs to a, রাইট। সো এই ফ্যামিলি যেটা লেখা হলো, এই ফ্যামিলি একটা ওপেন কভার অফ এ হয়ে গেছে। এবার আমি এর কি প্রপার্টি দেখি। এটা বলা আছে যে এটা কম্প্যাক্ট সেট, সুতরাং এই ফ্যামিলির একটা সাব ফ্যামিলি, ফাইনাইট সাব ফ্যামিলি আমি পেয়ে যাব যেটা এ কে কভার করে। এবার ফাইনাইট সাব ফ্যামিলি পেতে গেলে ওই ইন্ডেক্স সেটের একটা ফাইনাইট সাবসেট পাওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে আমার ইন্ডেক্স সেটটা এ নিজে, তাই না, প্রত্যেকটা এক্স ইন এর জন্য একটা করে ওপেন সেট নিয়েছো। তাহলে তুমি একটা ফাইনাইট কালেকশন যে পাবে, সেটা ডিসক্রাইব করতে গেলে তুমি জাস্ট বলতে পারো এইভাবে যে আমি ফাইনাইটলি মেনি পয়েন্টস ইন এ পাবো, যাতে এ ইজ এ সাবসেট অফ, শর্টে লেখা আছে, তুমি চাইলে এটা একটু বড় করে লেখো তাহলে সুবিধা হবে, বি এক্স ওয়ান ডেল্টা এক্স ওয়ান ইউনিয়ন এটসেট্রা ইউনিয়ন বি এক্স পি ডেল্টা এক্স পি। এটা করা যাবে কারণ এটা কম্প্যাক্ট। সো বক্তব্য হচ্ছে যে জাস্ট ফাইনাইটলি মেনি এখানে জিনিস পাওয়া যাচ্ছে, ওই যে বলস গুলো চুজ করেছিলাম যেটা দিয়ে পুরোটাকে কভার করতে পেরে গেছি, ঠিক আছে। তাহলে এই যে ইউনিয়নটা ফাইনাইট ইউনিয়ন হয়েছে, না হলেও চলতো, বাট এনিওয়েজ ফাইনাইট ইউনিয়ন অফ ওপেন সেটস ইজ এন ওপেন সেট। তো আমি কি করেছি যে আমি এটার একটা নাম দিয়ে দিয়েছি ক্যাপিটাল ইউ, সাপোজ। তো ক্যাপিটাল ইউ এর প্রপার্টিটা কি হয়েছে, ক্যাপিটাল ইউ এর প্রপার্টি হচ্ছে এ ইজ এ সাবসেট অফ ক্যাপিটাল ইউ, ঠিক আছে। আর এই যে প্রত্যেকটা এই যে বি এক্স আই ডেল্টা এক্স আই গুলো পেয়েছো, তার করেসপন্ডিং তুমি তো ইউ কে ওয়াই কে সেন্টার করে বিভিন্ন বল পাচ্ছিলে, তাই না। সো ইউ আর গেটিং মেনি বলস হিয়ার অলসো which were centered at y and with various radius. তাহলে এই যে বি এক্স ওয়ান ডেল্টা এক্স ওয়ান পেলে, তার করেসপন্ডিং যে বি ওয়াই ডেল্টা এক্স ওয়ান পেয়েছো সেটার দিকে তাকাও। তারপরে বি এক্স টু ডেল্টা এক্স টু ছিল, তার করেসপন্ডিং তুমি বি ওয়াই ডেল্টা এক্স টু দেখো, মানে সেন্টার কিন্তু একই, রেডিয়াস চেঞ্জ হচ্ছে, এরকম করে সবকটা দেখো।
তাহলে by ডেল্টা এক্সপি, প্রত্যেকটা বলের প্রপার্টিটা কি, প্রত্যেকটার মধ্যে কিন্তু y অন্তত বসে আছে। করো কি যে এইগুলোর ইন্টারসেকশন নিয়ে নাও, ঠিক আছে? তাহলে যে জিনিসটা তৈরি হচ্ছে এবার এটা ফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেটস হয়ে যাচ্ছে, সুতরাং এটা একটা ওপেন সেট হাতে তুমি পেয়ে গেলে। তাহলে তুমি একটা ভি পেয়ে গেলে, এটাকেই আমি ধরো এই ইন্টারসেকশনকে আমি নাম দিয়ে দিলাম ভি। তাহলে তোমার দুটো ওপেন সেটস পেয়েছো, সেই ওপেন সেটস এর প্রপার্টি কি হয়েছে যে এ ইজ এ সাবসেট অফ ইউ and y belongs to v and u intersection v will be empty. এই লাস্টটা বুঝতে পারছো কেন হবে? v যেটা v y তো u এর পয়েন্ট নয় না, তাতে কি বোঝা যায়? v এর মধ্যে কিছু অন্য পয়েন্ট থাকতে পারে যেটা u তে থেকে গেল, বুঝতে পেরেছো? যুক্তিটা হচ্ছে এই যে তোমার, আমি একটুখানি পরিষ্কার করি, না করলে হবে না, এই যে নোংরা ছবিটাকেই পরিষ্কার করে দিই, ঠিক আছে? তোমার যুক্তিটা হচ্ছে যে তোমার প্রত্যেকটা এই যে ভি যেটা তৈরি করেছো, ভিটা কিন্তু ইন্টারসেকশন, যেহেতু ভিটা ইন্টারসেকশন সেজন্য ভি ইজ এ সাবসেট অফ বি y delta x j for all j from 1 to p, প্রত্যেকটা সাবসেট এটা হিসেবে বসে আছে। আর তোমার প্রপার্টি কি জানা আছে, so that implies that v is a subset of, I'm sorry, yeah, let me write it down completely, তাহলে বোধহয় it will be better. Okay, so you have u intersection v. All right, so what was u? u was, আমি এগুলোকে নাম যদি b1 আমার নিজের সুবিধার জন্য b1 b2 ইত্যাদি bp লিখছি, ঠিক আছে? এই যে bx1 ডেল্টা x1 মানে b1, bx2 ডেল্টা x2 মানে b2 ইত্যাদি। তাহলে এটা দাঁড়াচ্ছে কি b1 ইউনিয়ন b2 ইউনিয়ন এটসেট্রা bp, এটা হচ্ছে তোমার u, তার সাথে ইন্টারসেকশন v, এটা করছো। তাহলে ডিস্ট্রিবিউটিভ ল লাগাও, এটার মানে কি b1 ইন্টারসেকশন v ইউনিয়ন b2 ইন্টারসেকশন v ইত্যাদি করে করে যাও ইউনিয়ন বিপি ইন্টারসেকশন ভি। এবার ওপরেই লিখেছি, কি লিখেছি যে ভি গুলো কিন্তু এইগুলোর সাবসেট বিওয়াই ডেল্টা এক্স জি। তাহলে বি1 ইন্টারসেকশন ভি কিসের সাবসেট? এগুলোরও কিছু একটা ছোট নাম দিয়ে দিই, আমার জায়গা কম আছে বলে। তাহলে এটার কিছু একটা নাম দিয়ে দাও, এগুলোকে তুমি ভিজে বলো ধরো, ভিজে মানে বিওয়াই ডেল্টা এক্স জি। তাহলে v is a subset of v1, v is a subset of v2, etc. v is a subset of vp. তাহলে this is a subset of b1 intersection v1 union b2 intersection v2, etc. union bp intersection vp, তাই না? কিন্তু এই যে b1 v1 এরা নিয়েছিলাম কিভাবে? তারা তো ডিসজয়েন্ট, শুরুটাই তো সেখান থেকে। তাহলে এই যে যার সাবসেট, সেই সাবসেটটা হচ্ছে কয়েকটা এমটি সেটের ইউনিয়ন, ঠিক আছে? অল দিস আর অল এমটি এন্ড ইউ আর জাস্ট রাইটিং দ্য ইউনিয়ন অফ দ্যাট। সো এটা এমটি, তাহলে একটা এমটি সেটের সাবসেট এটা এমটি হতে বাধ্য। ইয়েস নো? ইয়েস ম্যাম ইয়েস। তাহলে কি পেয়ে গেলে যে এ ইজ এ সাবসেট অফ ইউ। সো লেট মি জাস্ট ক্লিয়ার আপ আ লিটল বিট মোর। ও পুরোটাই গেল, যাকে, ঠিক আছে। সো আই হ্যাভ, আবার করে লিখতে হবে না, দাঁড়া, এই জায়গায় পৌঁছেছি, যে আমার a is a subset of u and y is a element of v আর u intersection v is empty। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে v is a subset of the complement of u, তাই না? u intersection v is empty মানে তাই। এবার a is a subset of u মানে হচ্ছে v is a subset of
Rn minus A, মানে Rn minus U will be a subset of Rn minus A, মানে তোমার ছবিটা এরকম ফাইনালি দাঁড়িয়েছে যে তোমার এই সেটটা A, এটাকে ঘিরে দিয়েছো একটা ওপেন সেট ইউ দিয়ে, ড্যাশড জিনিসটা। এখানে ওয়াই বাইরে কোথাও একটা বসেছিল, ওয়াই কে ঘিরে দিয়েছো একটা সেট ভি দিয়ে, ইউ আর ভি এর মধ্যে কিন্তু ইন্টারসেকশন হচ্ছে না। এটা ফাইনালি মানে এতটা খেটে তুমি এই কাজটা করতে পেরেছো। তার মানে দাঁড়াচ্ছে যে এই যে ওপেন সেট ভি যেটা ইউ এর কমপ্লিমেন্টে আছে, ছবিতেই দেখতে পাচ্ছ আর সেট থিওরিতে শিখেছো বটেই, যে এ যেহেতু সাবসেট অফ ইউ, তাহলে ইউ এর কমপ্লিমেন্টটা এ কমপ্লিমেন্টের সাবসেট হবে। ইউ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটার বাইরের অংশটা, এ কমপ্লিমেন্ট মানে এটার বাইরের অংশটা। সো ন্যাচারালি এ কমপ্লিমেন্টটা বেশি বড়, তাহলে ভিটা সাবসেট অফ এ কমপ্লিমেন্ট হয়ে গেছে। তাহলে কি পেয়ে গেলে, যে তুমি এ কমপ্লিমেন্টের একটা এলিমেন্ট ওয়াই নিয়েছিলে, সেটাকে ঘিরে একটা ওপেন সেট পেয়ে গেছো যেটা এ কমপ্লিমেন্টের সাবসেট। তার মানে y is an interior point of a complement, and hence a complement is open. So since a complement is open, therefore A is closed. Is it okay? Yes. ठीक है? So maybe we Yes. stop here, huh? And tomorrow at 12:30 then, huh? ঠিক ম্যাম আছে? আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম আমি বলছি যে আপনি আগের দিনের যে নোটটা দিয়েছেন, মানে আমি যখন খাতায় লিখে আমি নোট তৈরি করব, মানে যতগুলো পড়িয়েছেন সবগুলো পরপর থিওরেম লিখবো? দেখো ওটার মধ্যে কয়েকটা থিওরেম আমি তোমাদের আহ মানে পরীক্ষার পারপাসে হয়তো দেব না, দ্যাট ইজ ট্রু। বাট ওটা তোমরা যদি ওই ডিসকাশনটা চাও তাহলে সেটা তো আমাকে দেখতে হবে, এখন তো আমার মুখস্থ নেই যে কোনটা কত নাম্বারটা কি ছিল ইত্যাদি। তো আমি হ্যাঁ আমি রাফলি বলছি যে প্রোডাক্ট টোপোলজি বলে যে ব্যাপারটা, মানে যে যেখানে তুমি প্রুভ করছো যে ইউ ওপেন যদি হয় আর ভি ওপেন যদি হয়, তাহলে ইউ ক্রস ভিটা ওপেন হবে, বা ক্লোজ সেটের ক্ষেত্রে ওই জিনিসগুলো কিন্তু নতুন শিখছো, মানে যাই তুমি একটু নতুন শিখছো ফ্রম ইয়োর প্রিভিয়াস নলেজ ইন আন্ডার গ্রাজুয়েট, সেইগুলো কিন্তু এই এই কোর্সের পার্ট হিসেবে মানে পরীক্ষার পার্ট হিসেবেও থাকছে। ঠিক আছে? এক্সটেরিয়র পয়েন্টস, বাউন্ডারি পয়েন্টস, এগুলো যা আলোচনা করেছি, তার যে কয়েকটা এক্সাম্পল করিয়েছি, সেইগুলো সবই তোমার ইউ হ্যাভ টু প্রিপেয়ার। ঠিক আছে? আর কিছু জিনিস যেমন আরবিট্রারি ইউনিয়ন অফ ওপেন সেটস ইজ ওপেন, দিস ইউ মে নট বদার। ঠিক আছে? কিন্তু ওপেন রেক্ট্যাঙ্গলস নিয়ে যে যে গল্প বলেছি সেটা দিকে ফোকাস অবশ্যই করতে হবে, কারণ ওপেন রেক্ট্যাঙ্গল কে অ্যাজ বেসিক ওপেন সেটস ধরে কাজটা আমরা এই মানে পোস্ট গ্রাজুয়েটে এসে করতে শুরু করেছি, তার আগে তো করিনি। সেই জন্য ওই জায়গাটা আমাদের অবশ্যই করে ওটা আমার সিলেবাসে থাকছে। ঠিক আছে? তো আমি মানে দিস ইজ টু প্রিম্যাচিওর, মানে আজকেই আমি বলতে চাইছিলাম না, কিন্তু ওটাতে যতটা হয়েছে তাতে তুমি ধরে নিতে পারো এটলিস্ট হাফ কোয়েশ্চেন তো বটেই, মেবি ওয়ান কোয়েশ্চেন, ওয়ান ফুল কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি কম্প্যাক্ট সেট মিলিয়ে আমি একটা প্রশ্ন ভাবছিলাম, দেখা যাবে। এইগুলো দেখো, এগুলো একটু পরে ডিসকাস করলেও হবে। মানে কিন্তু আমি নোটটা খাতায় বানাবো, তো ওই জন্য বলছিলাম আর কি। হ্যাঁ, তুমি তোমার সুবিধা মতন বানাও না, তুমি তো এখন বড় হয়ে গেছো, রাইট? সো তোমার যেগুলো মনে হচ্ছে যে নেসেসারি, যেটা তুমি জানো না, না লিখলে তোমার চলবে না, তুমি সেগুলো লিখবে, আর আরো ডিটেলসে লিখবে। হ্যাঁ, কারণ এটা তো মানে একটা জিনিস হচ্ছে যে পরীক্ষার জন্য তৈরি হওয়া, আর একটা হচ্ছে যে তোমার ভবিষ্যতের জন্য তৈরি হওয়া, তাই না? সো both the things are required. So you just think accordingly and prepare. হ্যাঁ, ঠিক আছে, ওকে।